হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামুনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে বন্ধুরা আমি শেয়ার করব আপনাদের সাথে আমার বাবার বাড়ি। আর এটাই হচ্ছে আমার বাবার বাড়ি। বাবার বাড়িটা যেমনই হোক না কেন, সন্তানদের কাছে কিন্তু সেটা অনেক বেশি স্পেশাল। আর আমার কাছে আমার বাবার বাড়িটা অনেক অনেক বেশি স্পেশাল। আর এটা হচ্ছে আমার বোনের বাচ্চা। সে নিজের হাতে নিয়ে তুলসী পাতা খাচ্ছে। তুলসী পাতা তার খুব পছন্দের। আর এই দোলনাটাতে শুয়ে শুয়ে সে দুলকা। খুব বেশি মিস করছি আমার বোনের বাচ্চাটাকে। এই বাড়িটা একটা সময় আমার এতটা পরিচিত ছিল, আর এখন আমি নিজেই জানি না এই বাড়িতে কোথায় কী আছে। হয়তো এটাই বাস্তবতা। প্রতিটা মেয়েরই মনে হয় এমনই হয়, জানি না নাকি আমারই এমন হয়েছে। এই বাড়িতে আগে প্রতিটা আঙিনায় আমার গাছ লাগানো ছিল ফুলের, এখন আর সেগুলো নেই। এখন নতুন নতুন গাছ লাগানো হয়েছে, কারণ এখন তো নতুন প্রজন্মরা চলে এসেছে। এই বাড়িটা এখন আর আগের মতো নেই। আগে হয় হল্লা, খেলাধুলা, সবসময় মেতে উঠতো এই বাড়িটা। এখন আর কেউ থাকে না এই বাড়িতে। আমার মা, বাবা, আমার ছোটো বোন আর আমার দাদি ছাড়া। এই ঘরটা ছিল আমাদের গরুর ঘর। এখন ঘরটা তালাবদ্ধ। এখন আর এই ঘরে কোনো গরু থাকে না। এই রাস্তাটা আমার খুব পরিচিত, কারণ এই রাস্তা দিয়েই আমি স্কুল কলেজ যেতাম। আর এখন 1 বছর পরে ওই রাস্তা দিয়ে আসা হয় না। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের অংশ। এতটা পরিচিত হয়ে গেলে এই বাড়িটা আমার। এটা হচ্ছে আমার মায়ের লাকড়ির চুলা। এই চুলাতে আমার মা রান্না করতে খুব বেশি পছন্দ করে। মাঝে মাঝে গ্যাসের চুলায়ও রান্না করে। এটা হচ্ছে আমার বাড়ির সামনের অংশ, একেবারেই সামনে, যেখানে নদী আছে। এই নদী দিয়ে আগে বর্ষাকালে নৌকা আসতো, ট্রলার আসতো। এখন নদীটা ভরাট হয়ে গেছে। এখন আর আগের মতো কিছুই নেই। এখন নাকি আর ট্রলারও আসে না। এই যে দেখতে পাচ্ছেন কচু গাছগুলো, এখানে আমার মা প্রতিদিন পানি দেয়। বলে এখানে লতি হবে, আর এই লতিগুলো খেতে খুব বেশি ভালো লাগবে। আর আমাকে আমার মা এখান থেকে লতি রান্না করে খাইয়েছে। এটাই হয়তো মায়ের ভালোবাসা। মায়েরা এমনই হয়, তাই না? মাকে ছেড়ে চলে এসেছি, জানি না আবার কবে দেখা হবে। এগুলো হচ্ছে বাংলি গাছ। এগুলো আমার মা খুব শখ করে লাগিয়েছে। ভালো থাকবেন সবাই। এই ভিডিওটা করতে গিয়ে আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম। আল্লাহ হাফেজ।